বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তথা হাদিস একজন মুসলিমের জন্য সেটাকে শরিয়ার দলিল হিসাবে গ্রহণ করা, মানা বা বিশ্বাস করা আবশ্যক কি না। যারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে, সুন্নাহকে একজন মুসলিম শরিয়ার দলিল হিসাবে মানা বা বিশ্বাস করা আবশ্যক নয়, তাদের অনেক দলিলের মধ্যে একটি হলো ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, এবং আমরা আপনার উপর কিতাবকে নাজিল করেছি সব কিছুর সুস্পষ্ট বিবরণ স্বরূপ। এই সব কিছুর সুস্পষ্ট বিবরণ স্বরূপ এই অংশ থেকে তারা বুঝাতে চান যে এইখানে সুন্নাহ বা হাদিস আল কোরআনের সাথে শরিয়ার দলিল হবার কোনো প্রয়োজন নেই, এটা তাদের যুক্তি। এখন আমরা এই কোরআনের যে সরল তর্জমা সেটাও আমরা মানি, তারা যেমনটি বলে, কিন্তু সবকিছুর বিবরণ স্বরূপ, স্পষ্ট বিবরণ স্বরূপ নাজিল করেছেন, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ আমরা আল কোরআনের আলোকেই বুঝার চেষ্টা করব। তারা এই আয়াত দিয়ে যে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ইসলামী শরিয়ার, আল কোরআনের পাশে ইসলামী শরিয়ার দলিল হতে পারে না, কিন্তু আল কোরআনই বলছে ওয়ামান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো বা করবে তারা আল্লাহরই অনুসরণ করলো। এই আয়াত থেকে স্পষ্ট বুঝে আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, জীবদ্দশায় তার কথার বা তার বক্তব্যের অনুসরণ, তার আমলের কাজের অনুমোদনের অনুসরণ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর তার অনুসরণ মানে হলো তার সুন্নাহ, তার হাদিস, তার কাজ কর্ম, তার সমর্থনকে অনুসরণ করা। আর সেটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনই বলে দিয়েছেন যে রাসূলের অনুসরণ তথা সুন্নাহ ও হাদিসের অনুসরণ আল্লাহরই অনুসরণ। তাহলে ইত্তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন যে সব কিছুকে স্পষ্ট করে বিবরণ দিয়েছেন, সবকিছুর স্পষ্ট বিবরণ দিয়েছেন আল কোরআনে, সেই বিবরণের মধ্যে তো এটিও একটি যে রাসূলের অনুসরণ মানে আল্লাহর অনুসরণ, সুন্নাহর অনুসরণ মানে আল্লাহর অনুসরণ। তাহলে বোঝা গেল এই তারা যে দলিল দিয়ে, যে আয়াত দিয়ে দলিল দিচ্ছেন সুন্নাহ শরীয়তের দলিল হতে পারে না, আমরা বরং সেই আয়াতকেই দলিল হিসাবে উপস্থাপন করব যে সুন্নাহ শরীয়তের দলিল হতে পারে, এবং একজন মুসলিম সেটাকে ইসলামের বা শরীয়তের দলিল হিসাবে মানা, তার জন্য বিশ্বাস করা তার জন্য আবশ্যক। কারণ সবকিছুর বিবরণের মধ্যে এটিও আছে, এই আয়াতটিও রয়েছে যে রাসূলের অনুসরণ করা মানে আল্লাহর অনুসরণ করা। অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ, হে ওই সমস্ত ব্যক্তিরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইতাআত করো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমর তথা আদেশ সূচক শৈলীতে তার অনুসরণ করার আদেশ দেওয়ার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার আদেশও দিচ্ছেন। আর আদেশ সূচক কোনো ক্রিয়া ফরজ সাব্যস্ত করে বা আবশ্যকতা সাব্যস্ত করে। সুতরাং এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি আল্লাহর অনুসরণ করা যেমন একজন মুসলিমের জন্য আবশ্যক, তথা কিতাবুল্লাহর অনুসরণ করা যেমন একজন মুসলিমের আবশ্যক, কোরআনের অনুসরণ করা একজন মুসলিমের আবশ্যক, ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার আদেশ নিষেধ, তার কর্ম, তার অনুমোদনকে মান্য করা তার জন্য আবশ্যক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর তার এই যে রেখে যাওয়া সুন্নাহ বক্তব্য এবং তার কর্মের বর্ণনা, তার সমর্থনের বর্ণনা, এগুলো আমাদের কাছে যেভাবে এসেছে সেটা মান্য করাও একজন মুসলিমের জন্য আবশ্যক। অন্য একটি আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, শপথ আপনার রবের, লা ইউমিনুন, মুমিনরা প্রকৃত মুমিন হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মাঝে বিবাদমান বিষয়ে তারা আপনাকে ফয়সালাকারী হিসাবে যতক্ষণ না মেনে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফয়সালাকারী মেনে নেওয়া মানে হলো তার জীবদ্দশায় তার বক্তব্যকে মেনে নেওয়া, তার কথা মেনে নেওয়া, আদেশ নিষেধ মেনে নেওয়া, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার আদেশ নিষেধকে মেনে নেওয়া। সুম্মা লা ইয়াজিদু, এর পরবর্তী অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান, অতঃপর এই আপনার আদেশ নিষেধ, আপনার হুকুম মেনে নেওয়ার ব্যাপারে তাদের মনের মধ্যে বিন্দুমাত্র কোনো সংকোচ থাকবে না। সুতরাং আজকের দিনে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মানার ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো সংকোচ রয়েছে, আমরা বলতে পারি যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, এই অংশের মধ্যে তারা পড়ে যাবেন, অর্থাৎ তারা প্রকৃত মুমিন নন। এই আয়াতেরই সর্বশেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং পরিপূর্ণভাবে আপনার সুন্নাহকে, আদেশকে, নিষেধকে, আপনার ফয়সালাকে তারা পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। তাহলে এই আয়াত থেকেও বুঝে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা, আদেশ, নিষেধ একজন প্রকৃত মুমিন হবার জন্য মানা একান্ত আবশ্যক। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমেই বলছেন। সুতরাং তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ তাআলা যে বলেছেন, এই কারণেই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানতে হবে। সবকিছুর বিশদ এবং সুস্পষ্ট বিবরণ স্বরূপ আল কোরআনকে নাজিল করেছেন, কিতাবকে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই বিবরণের অংশই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাকে না মানলে প্রকৃত মুমিন হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন যে ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, সুতরাং তারা যেন সতর্ক হয়ে যায় যারা তার আদেশের বিরোধিতা করে। কিসের থেকে সতর্ক হয়ে যায়? আন তুসিবাহুম ফিতনাতুন, তাদেরকে ফিতনা অর্থাৎ ভ্রষ্টতা এবং দুনিয়াতে হেদায়েত থেকে দূরে সরে যাওয়া, এইটার সম্মুখীন হবে তারা, তাদেরকে ফিতনা আক্রান্ত করবে, সঠিক পথ থেকে তারা সরে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরোধিতা যারা করবে তারা সঠিক পথ থেকে সরে যাবে, ফিতনা তাদেরকে স্পর্শ করবে, আক্রান্ত করবে। এর শেষ অংশে বলছেন আও ইউসিবাহুম আযাবুন আলীম, তারা যেন সতর্ক হয়ে যায় যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতার ফলে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে স্পর্শ করবে। সুতরাং তিবিয়ানান লিকুল্লি শাইইন, স্পষ্ট বিবরণ হিসাবে সবকিছুর স্পষ্ট বিবরণ স্বরূপ আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। সেই সুস্পষ্ট বিবরণের মধ্যে এটিও একটি বিবরণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরোধিতা করলে ফলাফল হবে ফিতনা, ভ্রষ্টতা, এবং ফলাফল হবে যন্ত্রণাদায়ক শাস্তি। আমরা সুন্নাহর কোনো দলিলের মধ্যে যাব না, হাদিস দিয়ে কোনো দলিল দিতে যাব না, কারণ যাদের জন্য আমাদের আজকের এই বক্তব্য তারা হাদিসকে দ্বীনের এবং শরিয়ার দলিল হিসাবে মানতে হবে মুসলিমকে, এটা তারা বিশ্বাস করতে চান না। সুস্পষ্ট বিবরণ কোরআনে সবকিছু এসেছে, সেই বিবরণের অংশ হিসাবে এটাও এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, আল্লাহ তাআলার অনুসরণ, এবং সেই বিবরণের মধ্যে এটিও এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুসরণ করার আদেশ দেওয়ার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার আদেশ দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাকে না মানলে প্রকৃত মুমিন হওয়া যাবে না, এটাও স্পষ্টভাবে আল কোরআনেই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরোধিতা করলে এর শাস্তি হলো, এর পরিণাম হলো ফিতনা, ভ্রষ্টতা এবং যন্ত্রণাদায়ক শাস্তি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে শরীয়তের দলিল হিসাবে একজন মুমিন মান্য করা এবং এটা বিশ্বাস করা যে এটি শরীয়তের দলিল, তা আমাদেরকে মানতে হবে, এটা প্রতিটি মুসলিমের জন্য আবশ্যক। আর না হয় ভ্রষ্টতা তার জন্য অবধারিত,
যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য অবধারিত এবং সে প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।